আসসালামু আলাইকুম। চকোলেটিতে সবাইকে আরেকবার স্বাগতম। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি বানিয়েছিলাম কিমা আলুর চপ। চলুন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। কিমা আলুর চপ তৈরির জন্য প্রথমেই কিমা তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি প্যানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এবার সব একসাথে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কিমা। এই কিমাটা আমি হলুদ গুঁড়ো, লবণ আর একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার চিকেনটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। সসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এবার একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। অন্যদিকে আমি চপ তৈরির জন্য মশলাটা রেডি করে নিয়েছিলাম। তো প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর রসুন বেরেস্তা। আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর ভাজা মশলা গুঁড়ো। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। রসুন বেরেস্তাটা দেওয়ার কারণে চপ থেকে খুবই সুন্দর স্মেল আসে। মশলাটা রেডি হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে। আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে চপ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই খুবই ভালোভাবে ম্যাশ করতে হবে। তো এখানে আমার আলুর মিক্সচারটা একদমই রেডি। আমি এখানে আরও দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। কাঁচা পেঁয়াজটা অপশনাল, কিন্তু আমার কাছে চপে ওই পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা খুব ভালো লাগে। মিক্সচারটা রেডি হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে নিয়ে চপের আকার দিচ্ছি, আর ভেতরে কিন্তু কিমাটাও দিয়ে দিয়েছি। পুরো প্রসেসটা ভিডিওতে খুব সুন্দর করে দেখানো হয়েছে, ভালোভাবে দেখলেই বুঝতে পারা যাবে। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। আমি এখানে গোল গোল করে চপগুলো তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আকার দিয়ে চপ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। চপ তৈরি হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে একটা স্লারি তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনো ময়দা আর ব্রেড ক্রাম্বস। প্রথমে চপটাকে ভালো করে শুকনো ময়দায় কোট করে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করতে হবে। এখানে ময়দা দিয়ে কোট করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যদি ময়দা দিয়ে কোট না করা হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু চপ থেকে যে ব্রেড ক্রাম্বের যে কোটটা আছে ওইটা আলাদা হয়ে যাবে। এই তো আমি খুব সুন্দর করে সবগুলো চপ কোট করে নিয়েছি। এবার চুলায় তেল গরম করে
একটা একটা করে চপগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দুই পাশই লাল করে ভাজতে হবে। এভাবে আমার সবগুলো চপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই তো চপগুলো খাওয়ার জন্য একদমই রেডি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।